আচ্ছা দেখ কি হয়েছে, চ্যাপ্টারটার নাম হচ্ছে কি, ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি। চ্যাপ্টারটার নাম হচ্ছে ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে কখনোই বড় কোশ্চেন আসবে না, খুব সম্ভবত 2 নম্বরের শর্ট কোশ্চেন আসতে পারে, 2 নম্বরে, ঠিক আছে? তো সেই অনুযায়ী তোকে প্রিপারেশন নিতে হবে। শর্ট কোশ্চেন আসে এই চ্যাপ্টার থেকে, শর্ট কোশ্চেন আসবে বেশ কিছু চ্যাপ্টারে শর্ট কোশ্চেন আছে, তার মধ্যে ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি হচ্ছে একটা, ঠিক আছে? তো কয়েকটা অঙ্ক আছে বইতে, দেখ 4-5টা অঙ্ক আছে। এই পেজ নাম্বার 26, একদম প্রথম দিকে খোল, পেজ নাম্বার 26, 1 নম্বর অঙ্কটা করাচ্ছি। পেজ নাম্বার 26 এর 1 নম্বর। আচ্ছা দেখ, আচ্ছা আর একটা কথা, এই ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি এটা জেনে রাখা উচিত। ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে উল্লেখ আছে? AS2, ঠিক আছে? তো আমি লিখে রাখছি পাশে, ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে উল্লেখ আছে? AS2, ঠিক আছে? তো এটা মাথায় রাখ, ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে উল্লেখ আছে? AS2। আর একটা কথা, তো ইনভেন্টরিকে বলা হয় স্টক, তো এটাও তো জানিস তোরা, স্টক ইজ ভ্যালুড, এগুলো কিছু কিছু জিনিস জেনে রাখ। স্টক ইজ ভ্যালুড, স্টক ভ্যালু করা হয় কোন মেথডে জানিস তো? স্টক ইজ ভ্যালুড কস্ট অর মার্কেট হুইচ এভার ইজ লোয়ার, এটাও জানতাম। স্টক মানে ক্লোজিং স্টকের ভ্যালুয়েশন করা হয় কস্ট প্রাইস আর মার্কেট প্রাইসের মধ্যে, যেই ভ্যালুটা ছোট সেটাকে। আমি ফাইনাল অ্যাকাউন্টও করেছিলাম তো, দেখেছিলি তো? স্টক ইজ ভ্যালুড কস্ট অর মার্কেট হুইচ এভার ইজ লোয়ার, হুইচ এভার ইজ লোয়ার, ঠিক আছে? তো তার মানে কি বললাম বল? ক্লোজিং স্টকের ভ্যালুয়েশন হবে কস্ট প্রাইস আর মার্কেট প্রাইস হুইচ এভার ইজ লোয়ার, মানে এই কস্ট প্রাইস আর মার্কেট প্রাইসের মধ্যে যার ভ্যালু কম সেই ভ্যালুতেই ক্লোজিং স্টক ভ্যালুয়েশন করা হয়। এটা কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে উল্লেখ আছে? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 উল্লেখ আছে এর কথা, ঠিক আছে? এবার তোরা যদি বই দেখিস ভালো করে, রিসেন্ট ইয়ারে মানে এক্সামে ক্যালকুলেশন আন্ডারে রিসেন্ট এক্সামে যেই অঙ্কগুলো এসছে শর্ট কোশ্চেন, সেই অঙ্কগুলো আমি করে দিচ্ছি, ঠিক আছে? তো খুব সোজা শর্ট কোশ্চেন, 1-2 করালেই বাকিগুলো পারবি, ঠিক আছে? তো 1 নম্বর অঙ্কটা দেখ, তো সবাই বইয়ের দিকে তাকা। 1 নম্বর অঙ্কটা দেখ কি বলেছে। বলছে ওয়াই লিমিটেড হ্যাজ অ্যান আইটেম ইন স্টক হুইচ কস্ট ₹20,000, ঠিক আছে? বলছে ওয়াই কোম্পানির একটা স্টক ছিল যার কস্ট প্রাইস কত বলেছে? 20,000 টাকা, অ্যান্ড ক্যান বি সোল্ড ₹24,000 টাকা। মার্কেটে ওই স্টকটা যদি বেচে কত টাকা পাবে? যার কস্ট প্রাইস ছিল 20,000 টাকা, মার্কেটে ওটা বেচলে 24,000 টাকা কালেক্ট করতে পারবে। হাওয়েভার বিফোর ইট ক্যান বি সোল্ড, মানে এই স্টকটা মার্কেটে বেচার আগে কিছু খরচা করেছে। কি খরচ করেছে? মডিফিকেশান খরচ করেছে 3,000 টাকা, আর সেলিং খরচ করেছে 2,000 টাকা। বলছে তুমি বলো নেট রিয়ালাইজেবল ভ্যালু কত? নেট রিয়ালাইজেবল ভ্যালু মানে কত টাকা ও রিয়ালাইজ করতে পারবে। ও মার্কেটে এক্সপেক্ট করছে কত? 24,000 টাকায় সেল করতে পারবে, কিন্তু তার মধ্যে দুটো খরচ করতে হবে। কত টাকা খরচ করতে হবে? একটা 2,000 আর একটা 3,000। তাহলে 24,000 টাকা ও এক্সপেক্ট করছে সেল করে পাবে, কিন্তু 5,000 টাকা তো খরচ করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি পাবে কত? 19,000 টাকা, হ্যাঁ কি না? দেখ অ্যান্সার 19,000 টাকাই আছে, এটাই হবে অ্যান্সার। বুঝতে পারলি ব্যাপারটা? এই হচ্ছে শর্ট কোশ্চেন, কত ইজি দেখেই বুঝতে পারলি। তাহলে প্রথমে অ্যান্সারটা কি লিখবি? নেট রিয়ালাইজেবল ভ্যালু বলেছে, 1 লাইনে হবে, 1 লাইনের অঙ্ক এটা। এখানে লিখছি নেট রিয়ালাইজেবল ভ্যালু, নেট রিয়ালাইজেবল ভ্যালু ইকুয়াল টু এক্সপেক্টেড সেলিং প্রাইস মাইনাস মডিফিকেশন কস্ট। এই অঙ্কটা নিতে কোনো অসুবিধা নেই তো? অঙ্কটা নিয়ে কোনো অসুবিধা থাকার কথাও নয়। মডিফিকেশন কস্ট মাইনাস সেলিং এক্সপেন্সেস। তাহলে এটা হচ্ছে 24,000 টাকা। মডিফিকেশন কস্ট কত ছিল? মডিফিকেশন কস্ট ছিল তোমার 3,000 টাকা, আর সেলিং খরচ ছিল 2,000 টাকা। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 19,000 টাকা। ক্লিয়ার হয়ে গেছে? এটা 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্ক আশা করি বুঝে গেছিস। ঠিক আছে, মানে প্রোডাক্টটাকে মডিফাই করতে হবে, মডিফাই করার জন্য বেশ কিছু খরচ হতে পারে, ঠিক আছে? তো ঠিক আছে, 1 নম্বর অঙ্ক হয়েছে। টোকা হলে বল। তাহলে বুঝতে পারলি তো নেট রিয়ালাইজেবল ভ্যালু কী করে বের করতে হয়। আচ্ছা 2 নম্বর অঙ্কটা ঠিক তার পরের অঙ্কটাই তোরা করবি। পরের অঙ্কটায় কী বলছে মন দিয়ে শোন।
এটা দেখ 2012 সালে এসেছিল, ঠিক তার পরের বছর এসেছিল এই অঙ্কটা। কী বলেছে শোন, মন দিয়ে শোন কোশ্চেনটা। বলছে ভ্যালু অফ ফিজিক্যাল স্টক অ্যাজ অন 8 এপ্রিল 2017, মানে 2017 সালের 8ই এপ্রিলের স্টক বলে দিয়েছে কত, 34,500 টাকা। এখন বলতে হবে না এটা ওপেনিং স্টক না ক্লোজিং স্টক। কোশ্চেনটাকে ভালো করে পড়া যাক, তারপর বলবো ওপেনিং না ক্লোজিং, ঠিক আছে। পারচেস ডিউরিং দ্য পিরিয়ড 1 এপ্রিল টু 8 এপ্রিল, মানে 1 তারিখ থেকে, মন দিয়ে শুনবি অঙ্কটা খুব ইজি অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, জাস্ট একটা লাইন বুঝতে হবে। এপ্রিল মাসের 1 তারিখ থেকে এপ্রিল মাসের 8 তারিখ অবধি পারচেস বলে দিয়েছে এত টাকা, ঠিক আছে। তারপর কি বলেছে, 7,500 টাকা পারচেস বলছে এই 7,500 টাকার মধ্যে অফ হুইচ বলেছে 7,500-র মধ্যে 800 টাকা ওয়ার্থ অফ গুডস ওয়ার ডেলিভার্ড অনলি 10th এপ্রিল, মানে এখানে বলতে গিয়ে যে 1 থেকে 8 তারিখ অবধি পারচেস করা হয়েছে 7,500 টাকা, যার মধ্যে 800 টাকার গুডস আছে, যেই গুডসটা রিসিভ করেছি কবে, 10 তারিখে, ঠিক আছে তো, 10 তারিখে। বলছে তুমি বলো ভ্যালু অফ স্টক বের করতে বলছে 31শে মার্চ 2017। তোরা সবাই জানিস আমরা ফাইনাল অ্যাকাউন্ট করি, ফাইনাল অ্যাকাউন্টের নির্দিষ্ট একটা ডেট হয়, তো আমরা এই ব্যালেন্স শিট করি কি একটা অ্যাজ অন থাকে না, হয় কখনো 31শে ডিসেম্বর থাকে, আর না হলে 31শে মার্চ থাকে। মানে আমরা ক্লোজিং স্টক কোন দিন করি, হয় 31শে ডিসেম্বর হলে 31শে ডিসেম্বর, না হলে 31শে মার্চ, এই দিনেই তো করি। ওরা যেই স্টকটা বলে দিয়েছে কোন তারিখে স্টক দিয়েছে, ওরা 8 তারিখে স্টক দিয়েছে। মন দিয়ে শুনছিস কি, ওরা কত তারিখে স্টক দিয়েছে, এপ্রিল মাসের 8 তারিখ, মানে 31শে মার্চে স্টক দেয়নি, ওরা 8 তারিখে স্টক দিয়েছে। ওরা আমাকে জানতে চাইছে বলো তুমি 31শে মার্চের স্টক কত ছিল। আমার কথাটা বুঝতে পেরেছিস তো, আমরা ফাইনাল অ্যাকাউন্ট আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করতাম ক্লোজিং স্টক কোন দিনের হতো, 31শে মার্চ, কিন্তু ওরা 31শে মার্চের স্টক তোকে বের করতে বলেছে 8 তারিখে স্টক দিয়েছে, মানে ঠিক তার 8 দিন পরে স্টক দিয়েছে। তুমি তার আগের 8 দিন আগে স্টক কত ছিল এটা বের করতে বলেছে। কি বললাম বুঝলি স্যার, কীভাবে বের করবো, ওই 8 দিনে কত টাকা পারচেস হয়েছে, ওই 8 দিনে কত টাকা সেল হয়েছে যদি বলে দেয় তাহলে নিশ্চয়ই বের করতে পারবো। ওরা কি বলেছে একটা ডায়াগ্রাম আকারে তোকে বুঝিয়ে দিচ্ছি, 2 নম্বর অঙ্কটা ডায়াগ্রাম আকারে বুঝিয়ে দিচ্ছি। অঙ্কটা খুবই সোজা অঙ্ক দিয়েছে, দেখ তুই বোঝার চেষ্টা কর। তো আমি একটা কোশ্চেন করি, তারপরে ডায়াগ্রামটা আঁকবো। ধর 31শে মার্চ 2017, মন দিয়ে শুনিস কিন্তু কথাটা, অ্যান্সারটা দেওয়ার চেষ্টা কর। 31শে মার্চ 2017 আর 8 এপ্রিল বা 7 এপ্রিল, 7 বা 8 যাই আছে, 2017 কোনটা ওপেনিং ডেট, 31শে মার্চকে ওপেনিং বলবো নাকি এপ্রিল মাসের 8 তারিখটাকে ওপেনিং বলবো, কি মনে হচ্ছে, কনসেপ্ট কি বলছে, এপ্রিল মাসের 8 তারিখকে ওপেনিং বলবো, ক্লোজিং বলবো, 31শে মার্চটাকে ওপেনিং বলবো, 31শে মার্চকে ওপেনিং বলবো, আর এপ্রিল মাসের 8 তারিখে ক্লোজিং বলবো। জেনারেলি আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করতাম 31শে মার্চকে ক্লোজিং বলতাম, কিন্তু এখানে লাইনটা ঘুরিয়ে দিয়েছে। আমার কথাটা বুঝতে পারছিস, এই লাইনটা যদি বুঝতে পারিস তারপরে অঙ্ক আর কিছু নেই, এই লাইনটাই বোঝার ব্যাপার ছিল। তার মানে ওপেনিং ডেট তো নিশ্চয়ই এখানে হয়, ক্লোজিং ডেট এখানে হয়। ক্লোজিং ডেট কত বললাম 8 এপ্রিল, তাই তো, 8 এপ্রিল মানে 8/4/2017, আর 31শে মার্চ 2017 হচ্ছে ওপেনিং ডেট। এই দুটো জিনিস তো মাথার মধ্যে ঢুকেছে। ওরা আমার কাছে জানতে চেয়েছে, ওরা এই দিনের স্টক বলে দিয়েছে, ঠিক আছে তো। আমাকে বলছে বলো এই তারিখে কত টাকা স্টক ছিল, মানে এটা হচ্ছে ওপেনিং স্টক, তোকে বের করতে বলেছে ওপেনিং স্টক কত, এটা হচ্ছে ক্লোজিং স্টক, এটা দিয়ে দিয়েছে। স্যার কত দিয়েছে, দেখ তুই বোঝার চেষ্টা কর, ক্লোজিং স্টক কত দিয়ে, 34,500। খুব সোজা অঙ্ক, যদি জিনিসটাকে কঠিন মনে করিস তাহলেই কঠিন, মানে এত সোজা অঙ্ক হয়ই না, এই জন্য সবার লাস্ট ক্লাসে এসে করাচ্ছে এইগুলো। 34,500 এটা তোকে বের করতে বলেছে, ঠিক আছে তো। বলি স্যার কী করে বের করবো, দেখ আমি তোকে বলছি এই তারিখ থেকে এই তারিখে আসতে হবে, এই তারিখ থেকে এই তারিখে আসতে হবে তোকে। এইটুক পিরিয়ড দেখ এরকম করছি, এইটুক পিরিয়ডে কত টাকা পারচেস ছিল, এইটুক পিরিয়ডে কত টাকা পারচেস ছিল বলতে হবে, আর এইটুক পিরিয়ডে কত টাকা সেল ছিল বলতে হবে, তাহলে তুই বের করতে পারবি। আমাকে বল এইটুক পিরিয়ড মানে কি, ওরা বইতে দেখ দিয়েছে 1/4/17 থেকে 8/4/17, কোনো ভুল দেয়নি তো এখানে, লাইনটার মধ্যে তো কোনো ভুল দেয়নি। 1/4/17 থেকে 8/4/17 মানে এই পিরিয়ডে তোকে বলে দিয়েছে পারচেস কত জানিস, এইটুক পিরিয়ডে তোকে পারচেস বলেছে 7,500, একদম ঠিক বলেছে। বুঝতে পারছিস তো, কমন সেন্স এগুলো, কিছু কিছু জিনিস কমন। আমি অনেক আগে অঙ্কটা শেষ করে দিতে পারি, কিন্তু আমি আস্তে আস্তে বলছি, ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। ওরা আমাকে এই তারিখে স্টক বের করতে বলেছে, কিন্তু ওদের কাছে এই তারিখে স্টকের ইনফরমেশন ছিলই না, কিন্তু এই তারিখে ইনফরমেশন ছিল। কিন্তু এই পিরিয়ডে কত টাকা পারচেস হয়, নিশ্চয়ই তো এতদিন তার দোকান বন্ধ ছিল, এই দোকান তো কেনা বেচা হয়েছে, কত টাকার গুডস কেনা হয়েছে সেটা বলে দিয়েছে। 7,500 টাকার গুডস ওদেরকে কেনা হয়েছে। এর সঙ্গে সঙ্গে আর একটা কথাও বলেছে, 7,500 টাকার মধ্যে কত টাকা ইনক্লুড আছে, বলছে 800 টাকা এর মধ্যে, অফ হুইচ মানে ইনক্লুডিং,
মানে এর মধ্যে একটা 800 টাকার গুডস 7,500-র মধ্যে যে 800 টাকার গুডস কবে রিসিভ করেছে? 10 তারিখে। 8 তারিখের মধ্যে কি রিসিভ করেছে? তার মানে কি আমি যখন বলবো পাচ্ছে 7,500 বলবো না 7,500 থেকে কম বলবো, বুঝতে পারছিস তো? কমন জিনিস, এগুলো কমন জিনিস, মাথা খাটাতে হবে। স্যার এটা কিভাবে করে দেখাবো, অঙ্কটা কিভাবে করতে হবে আমি শেখাচ্ছি তোদের। দেখ তোরা নিজেরাই বলতে পারি ফর্মুলাটা কি, তোরা কি আচ্ছা এই যে এই ঘটনাগুলো কোন অ্যাকাউন্টে হয় ফাইনাল অ্যাকাউন্ট করার সময়? ট্রেডিং অ্যাকাউন্ট, হ্যাঁ কি না? ট্রেডিং অ্যাকাউন্ট, দেখ তোকে যদি ট্রেডিং অ্যাকাউন্ট খুলে দেখাই তুই নিজে বলতে পারবি। আমি যদি এখন লিখে দিই এটার সঙ্গে এটা যোগ করতে হবে তুই বলবি মুখস্থ হচ্ছে, তুই নিজেই বলতে পারবি ট্রেডিং অ্যাকাউন্ট এইদিকে কি থাকে? ওপেনিং স্টক, হ্যাঁ কি না? এইদিকে থাকে পারচেস, ঠিক তো? এইদিকে থাকে জিপি, এইদিকে থাকে সেল। এটা তোদের টাকার বিষয় না, এটা তোদের মনে রাখার বিষয় কোনটার সঙ্গে কোনটা যোগ হয়। এইদিকে থাকে সেল আর এইদিকে থাকে ক্লোজিং স্টক। তুই দেখে বল এই অঙ্কটা দেখে বল, ডায়াগ্রাম দেখে বল ক্লোজিং স্টক কোনটা? 34,500, ঠিক তো? এই অঙ্কে তুই একটা জিনিস মাথায় কাটা, সেল তো অঙ্কে বলেনি, নিশ্চয়ই সেল নেই, সেল করেনি ওই পিরিয়ডে, হতে তো পারে। যদি এই পিরিয়ডে সেল হতো ওরা তোকে অঙ্কে বলে দেবে, ঘাবড়াবি না। ওরা ভাবিস না যে ওরা বলেনি মানে আমি সেল বের করতে হবে, না, এরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে? কারণ আমাকে তো বের করতে বলছে ওপেনিং স্টক, এটা তোকে বের করতে বলছে কোশ্চেন মার্ক দিলাম। এই পিরিয়ডে পারচেস কত বলবো? 7,500 বলতে পারি না, কত বলবো? বাদ দিয়ে কত হচ্ছে বল? 6,700, তাই তো? তাহলে পারচেস 6,700। জিপি তো নেই, আরে সেল যেখানে নেই সেখানে প্রফিট কি করে হবে? এটাও নেই। তার মানে কি হচ্ছে বল, এটা থেকে এটা কি করবো? যোগ করবো না বিয়োগ করবো? তাহলে 34,500 থেকে 6,700 বাদ দে, যেটা হবে দেখ বইতে দেখ এটাই অ্যান্সার দিয়েছে। 34,500 থেকে 6,700 বাদ দে, কত বলছে? কত হচ্ছে অ্যান্সার? হ্যাঁ আচ্ছা, অ্যান্সার মিলেছে। কিন্তু আমাকে তো পরীক্ষায় তো এইভাবে করলে হবে না, আমাকে তো লিখে দেখাতে হবে। কি কি বুঝতে পারি আমি, কি লিখতে পারি, তোদের মনে কি মনে হয়? তখন তোরা একটা কথা বলবি, স্যার আপনি এই 34,500 থেকে তো 6,700 বাদ দিলেন, তাহলে আপনি এমনভাবে লিখুন যেন এটা থেকে এটা বাদ যায়। তাই লিখবো। আমি যখন স্টেটমেন্ট করব আমাকে কি বের করতে বলেছে? কোশ্চেনটা পড়। ভ্যালু অফ স্টক অ্যাজ অন 31/3/17। তার মানে এখানে লিখবো তোকে ভ্যালু অফ স্টক বের করতে বলছে, ভ্যালু অফ স্টক অ্যাজ অন 31/3/17, ঠিক আছে তো? এরকম একটা দাগ দেবো, এটা যেটা পরীক্ষা থেকে করতে হবে, ঠিক আছে তো? তাহলে কি বের করব, কি করে বের করবো বললাম বল জলি? প্রথমে ক্লোজিং স্টক লিখবো, তাই তো? ক্লোজিং স্টক কিন্তু এখানে একদম লিখবি না, ওর নামটা লিখবি। কি লিখবি? লিখবি ভ্যালু অফ স্টক অ্যাজ অন 8/4/17, এই কথাটা লিখবি। কি বললাম বুঝতে পারলি? লিখবি ভ্যালু অফ স্টক অ্যাজ অন 8/4/17। কত টাকা? 34,500 টাকা। তার থেকে মাইনাস করবি কি? পারচেসেস। তার থেকে মাইনাস করবি পারচেসেস, ঠিক আছে তো? কোন তারিখ থেকে কোন তারিখ? পারচেসেস অন কি বলবো? 1/4/17 থেকে 8/4/17 বলতে পারি তো? এই পিরিয়ডে পারচেস কি করে দেখাবো? 7,500 মাইনাস 800 কত হচ্ছে? 6,700। বাদ দিয়ে যেটা বললি সেটাই হবে অ্যান্সার। মানে তোকে আলটিমেটলি এটাই দেখাতে হবে, ঠিক আছে তো? কত টাকা কি লিখবি? লিখবি স্যার ভ্যালু অফ স্টক অ্যাজ অন 31/3/17। এখানে লিখবি ভ্যালু অফ স্টক অ্যাজ অন 31/3/17 কত টাকা? 27,800। আশা করি বুঝতে পেরেছিস, এটা নিয়ে তো কোনো সমস্যা থাকার কথা নয়। বুঝতে পেরেছিস তো অঙ্কটা? দেখ কত ইজি অঙ্ক। আচ্ছা দেখ এর পরের অঙ্কটাই করবো, পরের অঙ্কটা তোরা করে দিবি, বাট আমি অঙ্কটা পড়ে দিচ্ছি, ভালো করে মানে বুঝিয়ে দিচ্ছি। 3 নম্বর অঙ্কটা বলেছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ক্লোজিং স্টক। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ক্লোজিং স্টক, একই রকম কোশ্চেন, কোশ্চেনের মানে বোঝ। বলেছে অ্যাজ অন 31/3/17 ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন, ঠিক আছে? ঘাবড়াবি না কিন্তু, ওরা ক্লোজিং স্টকের ভ্যালু বের করতে বলেছে 31/3/17, ঠিক আছে তো? বলছে যে 1 নম্বর বলেছে দ্য ভ্যালু অফ ফিজিক্যাল স্টক টেকেন অন 10/4/17। আচ্ছা, ফর দ্য ইয়ার এন্ডেড 31/3/17 ওয়াজ 5 লাখ, ঠিক আছে তো? আচ্ছা এবার বলেছে 2 নম্বর বলেছে পারচেস ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম 1/4/17 থেকে 10/4/17 অবধি বলেছে ওয়াজ 50,000, আউট অফ হুইচ 10,000 ওয়ার্থ অফ গুডস ওয়াজ 10,000 ওয়ার্থ অফ গুডস ওয়াজ রিসিভড অন 15/4/17। তারপর বলেছে 3 নম্বর বলেছে ফ্রেড পেড অন অ্যাবাভ পারচেস ওয়াজ 5,000,
আর বলেছে গুডস সোল্ড ডিউরিং দ্য পিরিয়ড 1/4/17 থেকে 10/4/17 অবধি বলে দিয়েছে কত 55,000, বাট এই অঙ্কে বলে দিয়েছে গুডসটা সোল্ড করছি কস্টের ওপর 25% প্রফিট রেখে। তো খুব ভালো অঙ্ক দিয়েছে, জিনিসটা সাজানো যাক কি বলতে চেয়েছে ওরা 3 নম্বর অঙ্কটা। তো এখানে কি বলেছে, এখানে বলে দিয়েছে ওরা 10/4/17 ক্লোজিং স্টকটা বলেছে, ভালো করে বুঝতে হবে অঙ্কটা। আমাকে ওরা বের করতে বলেছে 31/3/17 স্টক কত ছিল, কিন্তু ওরা 10/4/17 স্টক দিয়েছে, মানে এটা বলে দিয়েছে 10/4/17 স্টক বলে দিয়েছে। কত টাকা বলেছে? 5 লাখ টাকা, ঠিক আছে। ওরা আমাকে বের করতে বলেছে 31/3/17 স্টক কত ছিল। আগে এইটুক মাথায় রাখ, বোঝা গেল? পুরো সেম আগের মতন অঙ্ক করছি, আগের অঙ্কটার মতন করছি। ওরা 10/4/17 স্টক দিয়েছে, ওরা আমাকে 31/3/17 স্টক বের করতে বলেছে। তার মানে এখানে কত দিন হচ্ছে বল, এখানে কত দিনের গ্যাপ হচ্ছে? 10 দিন। 10 দিনের গ্যাপ হচ্ছে, তাহলে নিশ্চয়ই 10 দিনের পারচেস বলতে হবে, সেল বলতে হবে। তাহলে দেখ এই 10 দিনে কত পারচেস হয়েছে এখানে লিখছি, তোদের বোঝার সুবিধার জন্য লিখছি। তার মানে 1/4/17 থেকে 10/4/17 অবধি কি কি ঘটনা দিয়েছে বলছে। এই তারিখে পারচেস কত বলেছে, কোশ্চেন তোরা পড়। এই 10 দিনে পারচেস দিয়েছে কত? 50,000 টাকা, একদম ঠিক বলেছে 50,000 টাকা। বলেছে যে আউট অফ হুইচ, এই 50,000 টাকার মধ্যে 10,000 টাকা কি বলেছে, বলছে ওয়ার্থ অফ গুডস রিসিভড 15 তারিখে। আরে 50,000 টাকা যে গুডস পারচেস করেছে তার মধ্যে 10,000 টাকার গুডস রিসিভ করেছে কবে? এই 10 তারিখের পর, মানে 15 তারিখ। তা সেটা তো আর এর মধ্যে আসবে না, তার মানে বুঝতে পারছিস তো। এখানে মাইনাস দিয়ে লিখছি গুডস নট রিসিভড, তাই তো? বুঝতে পারছিস তো, গুডস নট রিসিভড কত টাকা? 10,000 টাকা। তাহলে এইটুক পিরিয়ডে পারচেস কত? 40,000 টাকা, একই না? আচ্ছা, এই পিরিয়ডে সেল বলেছে নিশ্চয়ই। এই 10 দিনে সেল কত বলেছে বল? 10 দিনে সেল বলেছে বল, কেউ বলতে পারবি 10 দিনে সেল কত বলেছে? 10 দিনে সেল কত বলেছে? 10 দিনে সেল বলেছে 55,000। 10 দিনে সেল বলেছে 55,000, তাই তো? সেল বলেছে 55,000। আচ্ছা, এটা তো বলেছে। আর কি বলেছে? আচ্ছা, সেল করেছে মানে নিশ্চয়ই কিছু প্রফিট বা লস কিছু তো হবে। ওরা বলেছে প্রফিট করেছে। কত পার্সেন্ট প্রফিট করেছে? লাইক পার্সেন্টেজ অফ প্রফিট আমি সাজিয়ে দিচ্ছি যাতে তোদের অঙ্ক করতে খুব সুবিধা হবে। পার্সেন্টেজ অফ প্রফিট কত? 25%। 25% অন কস্ট নাকি? তাহলে তোরা তো জানিস, এটা তো নতুন করে বোঝাতে হবে না। কস্টের উপর 25% মানে সেলের উপর কত পার্সেন্ট, এটা তো জানিস তো। তো দেখ এখানে লিখে দিচ্ছি, এখানে দেখিয়ে দিচ্ছি কস্ট আর এটা সেল। কস্টের উপর 25% মানে 1/4। কস্টের উপর 1/4 হলে সেলের উপর কত হবে? 1/5, তাই তো? তো সেল তো 55,000, তার উপর 1/5 মানে প্রফিট কত এখানে দেখে বল না, দেখে বল না। অঙ্ক তো করছি পরে। 55,000 টাকা সেল আর প্রফিট সেলের উপর 1/5, তাহলে কত? 55,000 1/5 করলে কত হয়? 11,000 টাকা। প্রফিট কত? 11,000 টাকা। আচ্ছা, আর কি বলেছে? আচ্ছা, এই 10 দিনে আমি গুডস কিনেছি কত টাকা? 40,000 টাকার গুডস কিনেছি। তা 10 দিনে যে আমি 40,000 টাকার গুডস কিনেছি, এই গুডসগুলো কিনতে গিয়ে আমার কোনো গাড়ি ভাড়া লাগতে পারে, খরচ হতে পারে। যেমন আমরা ফাইনাল অ্যাকাউন্ট করার সময় পেতাম না, ক্যারেজ পেতাম, ফ্রেট পেতাম, তো এটা থাকতে পারে অঙ্কে। এখানে বলেছে, এখানে বলেছে এই 10 দিনে তোমার কি লেগেছে? ক্যারেজ লেগেছে। ক্যারেজ না, ক্যারেজের বদলে ফ্রেট বলেছে। ফ্রেট কত? 5,000 টাকা। এখানে লিখলাম ফ্রেট 5,000 টাকা। তাহলে দিয়ে দিয়েছে। তোর এত কিছু বলবি, তুই বলবি আমি পারবো না অঙ্কটা করতে, আগের অঙ্কগুলো 2টো আইটেম ছিল, এখানে অনেকগুলো আইটেম, পারবো না। কিচ্ছু করতে হবে, এটা থেকে ট্রেডিং করে ফেল। আর ট্রেডিং তো করতে পারবি, ট্রেডিং অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্ট যদি করতে পারিস অঙ্ক আপনা আপনি হয়ে যাবে। এই দেখ, বুঝতে অসুবিধা নেই, ট্রেডিং অ্যাকাউন্টটা খুলে দিচ্ছি। এখানে এখানে আমি ট্রেডিং অ্যাকাউন্টটা খুলে দিচ্ছি। ঠিক আছে? তো এখানে লিখবো ডেবিট, এখানে লিখবো ক্রেডিট, ঠিক আছে তো? তো এই সাইডে লিখতে হয় টু ওপেনিং স্টক, এখানে লিখবো টু ওপেনিং স্টক জানি না আমি, কিন্তু ক্লোজিং স্টকটা আমার জানা আছে। এখানে লিখবো ক্লোজিং স্টক। কত ক্লোজিং স্টক? 5 লাখ টাকা। আচ্ছা, সেল কত ছিল? সেল ছিল 55,000 টাকা। এখানে লিখবো সেল 55,000 টাকা। আচ্ছা, এখানে লিখবো পারচেসেস, দেখতেই পাচ্ছি পারচেস কত লিখবো? 40,000 টাকা। তারপর কি লিখবো? ফ্রেট কত লিখবো? 5,000 টাকা। খুব কঠিন অঙ্কটা, দেখ কিছু নেই অঙ্কের মধ্যে। আমি অঙ্কটা পড়ে আমি মানে বুঝবো, মানে বুঝলেই অঙ্ক হয়ে গেল, মানেটা বোঝা খুব জরুরি। হয়ে গেল ফ্রেট 5,000 টাকা। তারপর কি লিখবো? এখানে গ্রস প্রফিট। এইমাত্রই বললাম গ্রস প্রফিট কত? 11,000 টাকা বললাম না? 11,000 টাকা। তুই বল, এবার বল, পারবি না করতে?
বলে স্যার কী আছে, আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করতাম ক্লোজিং স্টক বের করতাম, বা ইন্স্যুরেন্স ক্লেম যখন করেছিলি ব্যালেন্স করে কি ক্লোজিং স্টক বের করতে, এখন ব্যালেন্স করে ওপেনিং স্টক বের করবি, এই তো অঙ্ক। তাই কী আছে অঙ্কটার মধ্যে? 5,55,000। কে এইটা 5,55,000, এর থেকে এইগুলো বাদ দাও। 5,55,000 থেকে কত হচ্ছে? 40,000 আর 11,000 মানে 51,000, 51 পর 56,000, 5,55,000 থেকে 56,000 বাদ দিলে কত হয়? 4,99,000। দেখ ওপেনিং স্টক বেরোবে তো 4,99,000। দেখ অ্যান্সার, দেখ অ্যান্সার, দেখ 4,99,000, বুঝতে পারলি? এই তো অঙ্ক। হ্যাঁ, বাট তুই যদি এইটা করে দেখাস ওরা তোকে নাম্বার দেবে না, ওরা কোনোদিন নাম্বার দেবে না, কোনোদিন নাম্বার দেবে না। তোকে কি করে দেখাতে হবে বুঝতে পারছিস? এই মতো আগের অঙ্কটা করে দেখালাম। কেননা তোকে কি বলেছে ট্রেডিং অ্যাকাউন্ট এগুলো করতে বলেনি। হ্যাঁ নাম্বার দিতে পারে, বাট আমি মনে করি দেবে না, আমি মনে করছি দেবে না। ওরা দিলেও দিতে পারে, কিন্তু আমি মনে করছি দেবে না। আমাকে স্টেটমেন্ট করতে বলি, স্টেটমেন্ট মানে বুঝতে পারছিস? প্লাস মাইনাস। তাহলে কি করবি দেখ, এই দিক তাকিয়ে বল। আমি এটা মুছে দিই, এটার কাজ তো হয়ে গেছে, এটা তো হয়ে গেছে। দেখ শোন, এখানে বোঝার চেষ্টা করতে হবে তোকে, এখানে তোকে বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা দেখ, যেটা বলছিলাম তোকে তো স্টেটমেন্ট সাজাতে হবে। তোরা কি বলবি? বলবি স্যার আপনি লিখুন সেল যোগ ক্লোজিং স্টক, এটাই বলবি। সেল যোগ ক্লোজিং স্টক, তার থেকে এইগুলো সব একটা একটা করে মাইনাস বলবি, এটা বলতে পারিস। কিন্তু প্রপার ওইতে একটা প্রপার যে ফরম্যাট হয় ওইভাবে লিখলে নাম্বার পাবো না। অ্যান্সার তো মিলবে, অ্যান্সার তো 4,99,000 বেরোবে। তুই বলবি সেল যোগ ক্লোজিং স্টক মাইনাস বলবি গ্রস প্রফিট মাইনাস ফ্রেট মাইনাস পারচেস, করলে ওপেনিং স্টক বেরোবে, অ্যান্সার মিলবে। কিন্তু প্রপার ফরম্যাট আসবে না, প্রপার ফরম্যাটে তোকে নিয়ে আসতে হবে। কেমন প্রপার ফরম্যাটটা কেমন হবে দেখেন, তোকে বলে দিচ্ছি। এখানে তোকে লিখতে হবে কি, মন দিয়ে শুনবি, হ্যাঁ যেইভাবে যেইগুলো কথাগুলো বলছি মন দিয়ে শুনবি। এখানে কি লিখবো? ভ্যালু অফ স্টক অ্যাজ অন 10/4/17। কত টাকা? কত টাকা আছে বল? 5 লাখ টাকা। ভ্যালু অফ স্টক অ্যাজ অন 10/4/17 আছে 5 লাখ টাকা। এর সাথে কি যোগ করব বল? আচ্ছা বল প্রীতি, বল কি যোগ করব? এটা তো লিখলাম 5 লাখ টাকা, তার সাথে কি যোগ করব? সেল। আমি যদি, তুই বললি সেল যোগ করব, ঠিকই বলেছিস, কিছু ভুল বলিসনি। আমি যদি এই কথাটা না লিখে এই কথা তুই বলবি, দেখ তো বলছি তাকে লিখিস না, তুই সেল যোগ করলি, হ্যাঁ কি না? সেল যোগ করলি, কিছুক্ষণ পরেই আবার দেখবি তুই বলবি স্যার গ্রস প্রফিট মাইনাস করুন, বলবি তো? এখন না হোক একটু পরে তো বলবি। তার মানে তোরা তো অনেক 11 থেকে অঙ্ক শিখছিস। সেল থেকে গ্রস প্রফিট বাদ দিলে কি হয়? কস্ট অফ গুডস সোল্ড, মনে পড়ছে? তা আমি যদি মাথা খাটি, যদি আমি ডাইরেক্ট এখানে লিখি কস্ট অফ গুডস সোল্ড যোগ, কিছু কি ভুল লিখবো? এটা হচ্ছে প্রপার ফরম্যাট। তার মানে বুঝতে পারলি, আমি যদি এটা লিখি কোনো ভুল নেই এখানে। তার মানে বুঝতে পারলি আমি কি বলতে চাইছি? এইটা লিখবো, এখানে লিখবো কস্ট অফ গুডস সোল্ড ডিউরিং দ্য ইয়ার। তাহলে কি লিখবো এখানে? সেলস, বল সেলস কত ছিল? 5 লাখ টাকা, তাই তো নাকি? না সরি, সেল 55,000 টাকা ছিল, সেল ছিল 55,000 টাকা। তার থেকে কি মাইনাস করলাম? গ্রস প্রফিট। গ্রস প্রফিট কত বেরিয়েছে? 11,000 টাকা। 55 থেকে 11 বাদ দিলে কত হলো? 44,000 টাকা। বুঝতে পারলি ব্যাপারটা? কি করলাম? 5,44,000। এবার মাইনাস করব কি? এবার একটা একটা করে মাইনাস করব। লেস পারচেসেস ডিউরিং দ্য ইয়ার। কত লিখবো? ওই দেখ 40 কত বেরিয়েছিল বলতো? কোশ্চেনে কত ছিল? পারচেস ছিল স্যার 50,000 মাইনাস 10,000, তাই তো? বুঝতে পারছিস তো এটা কি বলছি? 50,000 মাইনাস 10,000 কত হবে? 40,000 টাকা। আর কি মাইনাস হবে? ফ্রেট, লেস হবে ফ্রেট। ফ্রেট কত? 5,000 টাকা। তাহলে কত হলো? 4,99,000 টাকা। এটাকে বলে ভ্যালু অফ স্টক অ্যাজ অন 31/3/17। ক্লিয়ার হয়েছে অঙ্কটা? বুঝতে পারলি? এটা হচ্ছে প্রপার অঙ্ক। এরকম অঙ্ক পরীক্ষায় আসে, ঠিক আছে? এরকম অঙ্ক পরীক্ষায় আসে, এই টাইপের অঙ্কগুলো তোকে প্র্যাকটিস করতে হবে। দেখো সোজা অঙ্ক দিয়ে যেমন কিছু কঠিন দেয়নি, কোশ্চেনটা কঠিন দেয়নি। কি বলেছে দেখ, বলেছে শো দ্য ইম্প্যাক্ট অফ দ্য ফলোইং অন গ্রস প্রফিট। গ্রস প্রফিটে কি ইম্প্যাক্ট পড়বে?
বলছে যদি ইফ ক্লোজিং স্টক ইজ ওভার ভ্যালু, ক্লোজিং স্টক যদি বেশি দেখায়, বল না ক্লোজিং স্টক বেশি দেখালে গ্রস প্রফিট কি হয়, বেড়ে যায় না কমে যায়? ক্লোজিং স্টক যদি বেশি দেখায় তাহলে গ্রস প্রফিট সবসময় বেড়ে যায়, কেন ক্লোজিং স্টক তো ইনকাম, ইনকাম যদি বেশি দেখাস তাহলে তো গ্রস প্রফিট বেড়েই যাবে। তার মানে এটা কি হবে, এটা কি লিখবি অ্যান্সারটা, বুঝতে পারছিস? গ্রস প্রফিট কি হবে, জিপি ইনক্রিজই হবে, তাই তো? জিপি ইনক্রিজ, দেখতে পেলি অ্যান্সারটা লিখলাম, কি লিখলাম, জিপি ইনক্রিজ। ঠিক আছে তো, বুঝতে পারলি তো? জিপি তোরা কথায় লিখে দিস, কি লিখবি তোরা, লিখবি জিপি ইনক্রিজ বাই ₹10,000 অ্যান্সার। তারপরেরটা ইজি কোশ্চেন, এটার জন্য আলাদা বোঝাতেও হয় না, যা একটু অঙ্ক পারে একটু পারাই যায়। ওপেনিং স্টক ওভার ভ্যালুড, ওপেনিং স্টক যদি বেশি দেখাস তাহলে কি হয়? ওপেনিং স্টক মানে খরচ, খরচ যত বেশি দেখাবি তত প্রফিট আলটিমেটলি কমবেই, তাহলে কি লিখবি, এর অ্যান্সার লিখবি জিপি ডিক্রিজ। দেখো অঙ্ক শেষ, 2 নম্বর, 1 1 2, কত ইজি না অঙ্কটা? তো দেখ অঙ্কটা শেষ হয়ে গেল। এইগুলো আগে মানে ধর 2011 সাল থেকে তোদের তো পরীক্ষায় ধর কোশ্চেন সেট হচ্ছে ধর 18 17 18 19, ধর 11 12 13 14 15 16 এই 6 বছর যে পরীক্ষা হয়েছিল না, ওটা তোরা যেই সিলেবাস করছিস সিবিসিএস, তার আগের যে সিলেবাসটা ছিল, তার আগে যেই সিলেবাসটা ছিল সেখানে 2 নম্বরে না 10টা শর্ট কোশ্চেন আসতো, 2 নম্বরে 10খানা শর্ট কোশ্চেন আসে 20 নম্বর, ঠিক আছে তো? সেখানে এরকম ছোট ছোট অঙ্ক থাকতো, মানে 5-6টা অঙ্ক থাকতো, 10টার মধ্যে 5-6টা অঙ্ক থাকতো, বুঝতে পারলি তো? এই জন্য ওই কোশ্চেন। আর তোদের যে এখন আসবে থিওরি দেখবি প্রথম দিকে আসবে, গ্রুপ এতেই মনে থাকবে তোর 5 নম্বরের কয়েকটা কোশ্চেন থাকবে, তার মধ্যে এমন থাকতে পারে 2 নম্বরের একটা অঙ্ক, 1 নম্বরে একটা থিওরি, 2 নম্বরের অঙ্ক এরকম থাকে, 2 1 2 এরকম করে থাকবে, এই জন্যই করাই দিলাম এগুলো, ঠিক আছে? এটা একটা ইনভেন্টরি চ্যাপ্টারটা করাই দিলাম।